আজকের এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার শিখব, যেটির নাম হচ্ছে ডিরেকশন ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। First, subscribe to this channel and click on the bell icon to get notification about every new video. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি বাংলা মাধ্যমে চীনা ভাষা শিক্ষা এপিসোড নাম্বার 17-এ। ডিরেকশন মানে কি? যেমন আমি আপনাকে বললাম যে আপনি ডান দিক থেকে বাম দিক যান, বাম দিক থেকে ডান দিক যান, ডান দিক থেকে আবার ওই দিকে যান, আবার উল্টা দিকে যান, আবার সামনের দিকে যান। তো এই যে আমরা যে ডিরেকশনগুলো আমরা জানি, যেটা আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের চলাফেরার সময় ব্যবহার করে থাকি, সেগুলোকে বলা হয় ডিরেকশন। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজেও ডিরেকশনগুলো আমাদেরকে ডেইলি যেহেতু ব্যবহার করতে হয়, তাই এটা শেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এপিসোডটি শুরু করার আগে বলতে চাই, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা এই ভিডিওর এই কোণাতে একটা ছোট্ট একটা লাল রঙের একটা ঘর দেখতে পারবেন। সেই ঘরের উপরে ক্লিক করলে ওখানে সাবস্ক্রাইব লেখা একটা অপশন পাবেন। তো আপনারা চাইলে ওখান থেকে শর্টকাটে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আমাদের আগের এপিসোডগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে চলে যাবেন। ডিসক্রিপশন সেকশনে আমি আগের এপিসোডগুলো লিঙ্ক শেয়ার করে দিয়েছি। তাহলে শুরু করা যাক। তো ডিরেকশন শেখার জন্য অনেকগুলো ভোকাবুলারি আছে, আমাদেরকে অবশ্যই ভোকাবুলারি শিখতে হবে। তো আমরা প্রথমে ভোকাবুলারিগুলো শিখবো। তারপর আমরা ভোকাবুলারিগুলো শেখার পরে আমরা সেন্টেন্সে যে রুলসটা আছে, যে রুলস প্যাটার্নটা মেনটেন করে এই ডিরেকশন ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হয়, সেই ডিরেকশন রুলসটা আমরা শিখবো এবং তারপর আমরা কতগুলো উদাহরণ প্র্যাকটিস করব। ওকে, তো প্রথমে আমরা চলে যাই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারটি দিক আমরা কেমন করে বলবো, কারণ আমাদেরকে তো প্রতিনিয়ত এই দিকগুলোকে ফেস করতে হয়, তাই না? তো এই দিকগুলো সম্বন্ধে আমরা সবার আগে জেনে আসি। তো পূর্ব দিককে বলা হয় তং তং অথবা তং পিয়ান, তং পিয়ান। দক্ষিণ দিকে বলা হয় নান মিয়ান, নান মিয়ান। পশ্চিম দিকে বলা হয় শি মিয়ান, শি মিয়ান। পশ্চিম দিকে বলা হয় শি মিয়ান। উত্তর দিকে বলা হয় পেই পিয়ান, পেই পিয়ান। তো আপনারা দেখতে পেরেছেন এখানে আমরা পিয়ান এবং মিয়ান আমরা ব্যবহার করেছি। পিয়ান এবং মিয়ানটা কি? অ্যাকচুয়ালি পূর্ব বলতে বোঝায় অ্যাকচুয়ালি তং, উত্তর বলতে মানে উত্তরে চাইনিজ হচ্ছে পেই, দক্ষিণে চাইনিজ হচ্ছে নান এবং পশ্চিমে চাইনিজ হচ্ছে সি। কিন্তু আমরা কেন এই শব্দগুলোর সঙ্গে পিয়ান অথবা মিয়ান যুক্ত করলাম, তার একটি কারণ আছে। তা হচ্ছে পিয়ান এবং মিয়ান মানে হচ্ছে সাইড, সাইড। তো আমরা যদি এখন বলি উত্তর সাইড, তখন আমরা পিয়ান বা মিয়ান আমরা অ্যাড করব। তো পিয়ান এবং মিয়ান এর যে মিনিং সেটি কোয়াইট সিমিলার, কিন্তু আমরা সবসময় এগুলোকে একসঙ্গে ব্যবহার করব না। সাপোজ আমি বললাম যে পেই মিয়ান অথবা আমি বললাম যে পেই পিয়ান। এখন যেহেতু পিয়ান এবং মিয়ানের অর্থ একই, তো আপনি পেয়ের সঙ্গে মিয়ান এবং পিয়ান যে কোনো একটা আপনি ব্যবহার করবেন না। অনেকে করে, বাট আমি সাজেস্ট করবো করবেন না। কারণ হচ্ছে যে চাইনিজদের একটি বলের একটি ধরন আছে, তা ওদের একটি অভ্যাসগত ব্যাপার আছে এবং একটি চিরাচরিত একটি ফ্যাক্টর আছে। তো সেই ফ্যাক্ট অনুযায়ী, যেমন তারা যদি বলে এখন পেই পিয়ান, ধরেন এটা ওদের চিরাচরিত বলার অভ্যাস, তো সেখানে আপনি যদি এখন পেইমিয়ান বলেন তাহলে একটু অকার শোনা যাবে। তো আমরা পিয়ান এবং মিয়ানের ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেটি ফ্রিকুয়েন্টলি ইউজ হয় এবং যেটি অ্যাকচুয়ালি চিরাচরিতভাবে অনেক আগে থেকে চলে এসেছে, আমরা সেটি ব্যবহার করব। তাই পিয়ান এবং মিয়ানের অর্থ এক হলেও আমরা দেখব যে কোন ডিরেকশনের কোন চাইনিজের সঙ্গে পিয়ান এবং মিয়ান বসে, এবং যেটার সঙ্গে পিয়ান বসে সেটাকে আমরা পিয়ান হিসেবেই মুখস্থ করব, যেটার সঙ্গে মিয়ান বসে সেটাকে আমরা মিয়ান হিসেবেই মুখস্থ করব। এই এপিসোডে আমরা যেগুলো শব্দ নিয়ে আমরা কথা বলবো, সেই সবগুলো শব্দের কোনটির সঙ্গে পিয়ান এবং কোনটির সঙ্গে মিয়ান ব্যবহৃত হবে সবগুলি উল্লেখ করে দিব। টেনশন দেওয়ার কোনো কারণ নেই। এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন সেকশনে আপনারা যে ওয়ার্ডগুলো নিয়ে আমরা কথা বলবো, মানে ডিরেকশনের সঙ্গে সম্পর্কিত যেগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো একটা লিস্ট বানিয়ে আমি আমাদের ডিসক্রিপশন সেকশনে অ্যাড করে দিব। আপনারা ওখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো যদি আপনি বলেন এখন উত্তর দিক, তাহলে আপনি উত্তর দিকের জন্য আপনি বলতে পারেন পেই পিয়ান। উত্তর দিক যদি বলেন, উত্তর এবং দিক, হ্যাঁ, তো দিকের জন্য হচ্ছে পিয়ান বা মিয়ান। তো আমরা উত্তরের সঙ্গে আমরা ইউজ করবো পিয়ান, উত্তরের সঙ্গে আমরা ব্যবহার করবো পিয়ান। তাহলে যদি খালি উত্তর বলেন, খালি উত্তর বললে পেই, হ্যাঁ, খালি উত্তর বললে উত্তরে চাইনিজ হচ্ছে পেই। ওকে, এটা আবার পরীক্ষার প্রশ্নের উত্তর না, এটা হচ্ছে উত্তর দিক। তো উত্তর যে দিক মিন করে, সেই খালি উত্তরের চাইনিজ হচ্ছে পেই। যদি আপনি মিন করেন উত্তর দিক, তাহলে তখন আসবে পেই পিয়ান, পেই পিয়ান। তো আমরা দিকগুলো চাইনিজ শিখলাম। এখন আমরা লোকেশন ইন্ডিকেট করে ওই ধরনের ডিরেকশন ওয়ার্ডগুলো শিখবো।
লোকেশন কেমন, যেমন আপনি এটাকে মিন করতে পারেন কোনো কিছুর অবস্থান ইন্ডিকেট করার জন্য যেগুলো শব্দ আমরা ব্যবহার করি, যেমন নিচের দিকে, উপরের দিকে, ডানে, বামে, তারপরে আপনার পাশে, হ্যাঁ, তারপরে পিছন দিকে, সামনের দিকে। এই যে লোকেশন মানে অবস্থানগত যেগুলো শব্দ আছে সেগুলো শব্দের চাইনিজ আমরা কেমন বলবো, আমরা এখন তা শিখবো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফাংপিয়ান। ফাংপিয়ান এটা PANG তো ফাং, তাই এটা আমরা ফ ফ ফ এমন হঠাৎ করে বের হয়, এমন ভাবে আমরা এটা উচ্চারণ করব। মানে ফ যেটা আমরা সিম্পলি যখন ফ বলি প ফ, হ্যাঁ, তো ফ বললে কিন্তু আগে একটু বাতাস বেরোয়, কিন্তু এটা হঠাৎ করে বাতাস বেরোবে, ফ ফ। তাহলে হচ্ছে ফাংপিয়ান। ফাংপিয়ান ফাংপিয়ান মানে হচ্ছে বিসাইড অথবা পাশে। তারপর হচ্ছে সাংমিয়ান। সাংমিয়ান 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 মানে হচ্ছে উপরের দিকে, আপ, আপসাইড অথবা উপরের দিকে। সিয়ামিয়ান। সিয়ামিয়ান মানে হচ্ছে নিচের দিকে অথবা নিচে। ইউরোপিয়ান। ইউরোপিয়ান মানে হচ্ছে ডান দিকে। ইউরোপিয়ান, অবশ্য আমার ইও মেবি আপনাদের বাম হচ্ছে, তো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ইউরোপিয়ান মানে হচ্ছে ডান দিকে। জোপিয়ান। জোপিয়ান মানে হচ্ছে বাম দিকে, জোপিয়ান। তারপর হচ্ছে তুইমিয়ান। তুইমিয়ান মানে হচ্ছে আপনার বিপরীত দিকে, আপনার অপোজিট সাইডে, তুইমিয়ান। তারপর হচ্ছে চোংচিয়ান। চোংচিয়ান হচ্ছে মাঝে, মধ্যে, যেমন ইন দ্য মিডল অফ, হ্যাঁ, তো চোংচিয়ান মানে হচ্ছে মধ্যে বা মাঝে। তারপর হচ্ছে হোমিয়ান। হোমিয়ান মানে হচ্ছে পিছনে, পিছনের দিকে, ব্যাক সাইড। এবং ছিয়ানমিয়ান। ছিয়ানমিয়ান মানে হচ্ছে বিফোর অথবা ইন ফ্রন্ট অফ, যে আমার সামনের দিকে। ছিয়ানমিয়ান মানে হচ্ছে সামনের দিকে। তো এইগুলো হচ্ছে বেসিক লোকেশন ইন্ডিকেট করে এই ধরনের চাইনিজ শব্দ। এই শব্দগুলোকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। তো আপনারা চাইলে এপিসোডটি শুরু করার সময়ই ওয়ার্ডের লিস্টটি নামিয়ে তারপর আপনারা এই ওয়ার্ডগুলোকে মুখস্থ করে তারপর এই এপিসোডের বাকিটা কন্টিনিউ করতে পারেন, আমার সঙ্গে প্র্যাকটিসও করতে পারেন। অথবা আপনি অবশ্যই এপিসোড দেখার পরে ফাইলটি নামিয়ে নেবেন এবং প্রিন্ট করে নিয়ে তারপরে এই শব্দগুলোকে মুখস্থ করে ফেলবেন। এগুলো একদম বেসিক লোকেশন ইন্ডিকেটর ওয়ার্ড, এগুলো আমাদের সবসময় কাজে লাগবে। তো এই বেসিক লোকেশন ইন্ডিকেটর ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা দেখতে পেলাম যে কোনো কোনো সময় মিয়ান যুক্ত হয়েছে, আবার কোনো কোনো সময় পিয়ান যুক্ত হয়েছে। যেমন আমরা যখন বলেছি সাইড, বিসাইড, ফাং পিয়ান, পাশে, তো আমরা তখন ফাংয়ের সঙ্গে পিয়ান যুক্ত করেছি। আবার যখন আমরা বলেছি সিয়ামিয়ান মানে নিচের দিকে, সিয়ামিয়ানের সঙ্গে আমরা যুক্ত করেছি মিয়ান। তো আমরা কোনো ক্ষেত্রে আমরা পিয়ান যুক্ত করেছি, কোনো ক্ষেত্রে আমরা মিয়ান যুক্ত করেছি। যদিও পিয়ান এবং মিয়ানের অর্থ একই, তারপরে আমরা সিয়াপিয়ান বলতে পারবো না, এটা শুনতে খুব অকার শোনা যায়, অথবা ফাংমিয়ান বলতে পারবো না, এটাও শুনতে খুব অকার শোনা যায়। তো ফাংয়ের সঙ্গে আমরা পিয়ান ব্যবহার করবো, সিয়ার সঙ্গে আমরা মিয়ান ব্যবহার করব। যেমনভাবে আমি ওয়ার্ডগুলোকে দিব ঠিক তেমনভাবেই পিয়ান এবং মিয়ানকে ওই শব্দগুলোর সঙ্গে যুক্ত করে ব্যবহার করতে হবে। এগুলো এক্সচেঞ্জ করতে হবে না, মিনিং এক হলেও। আশা করি পিয়ান এবং মিয়ানের যেই ব্যবহার করার যেই নিয়মটি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন চলে যাব কেমনভাবে এই লোকেশন ইন্ডিকেটর ওয়ার্ডগুলোকে বাক্যে ব্যবহার করতে হবে। তো এর জন্য একটি ছোট্ট একটি রুলস আছে, তা হচ্ছে সাপোজ আমরা দুইটা প্লেসের মধ্যে আমরা ওই লোকেশনটা ইন্ডিকেট করব, দুইটা প্লেসের সঙ্গে কম্পেয়ার করে। সাপোজ আমার বাড়ি হচ্ছে তোমার বাড়ির সামনে, তো যখন এই দুইটা প্লেস থাকবে, দুইটা প্লেসের ক্ষেত্রে রুলসটা হবে এমন যে আমরা প্রথমে ফার্স্ট প্লেস, যে আমি যেহেতু বললাম যে আমার বাড়ি তোমার বাড়ির সামনে, এখানে আমার বাড়ি যেহেতু সবার আগে যে প্লেসটা সেটা যেহেতু আমার বাড়ি, তাই আমরা ফার্স্ট প্লেসে আমার বাড়ি রাখবো। তারপরে আমার বাড়ি বলে তারপর আমরা ইউজ করব যাই। যাই, যাইয়ের যে ব্যবহারগুলো তা আমরা জানি যে যাই নিয়ে একটি এপিসোড করা যায় অ্যাকচুয়ালি। যাই যে ব্যবহারটা তা হচ্ছে যে যাইকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সের ক্ষেত্রেও অ্যাড করতে পারি, যে আমি এখন খাচ্ছি, ও চাই ট্রি ফ্যান, আমি এখন খাচ্ছি, হ্যাঁ, তা আমি এখন ঘুমাচ্ছি, আমি এখন পড়তেছি। যে কোনো কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন করলে আমরা তার সঙ্গে চাই ব্যবহার করব। চাইয়ের আরেকটি ব্যবহার আছে, তা হচ্ছে চাই দিয়ে কিন্তু কোনো প্লেসও ইন্ডিকেট করে। যেমন আমরা যদি বলতে চাই অ্যাট অথবা ইন, যে ইন ঢাকা অথবা ইন চিটাগাং, তো কোনো প্লেসের আগেও কিন্তু চাই বসে। এখানে আমরা ফার্স্ট প্লেসের আগে আমরা চাই ব্যবহার করব না, কারণ আমরা যেহেতু সেকেন্ড প্লেস যেহেতু আছে, আমরা তাই সেকেন্ড প্লেসটার আগে এখানে চাই ব্যবহার করব। তাহলে রুলসটা হচ্ছে এমন যে ফার্স্ট প্লেস যেটা আমার বাড়ি, তারপর আমরা ব্যবহার করবো চাই, যাইটা ব্যবহার করে তারপর আমরা ইউজ করবো সেকেন্ড প্লেস। সেকেন্ড প্লেসটা হচ্ছে তোমার বাড়ি, কারণ আমার বাড়ি তোমার বাড়ির সামনে। তারপর
ফার্স্ট প্লেস যাই, সেকেন্ড প্লেস, এবং তারপরে আমরা যে ডিরেকশনটি আমরা দিচ্ছি এখানে, সেই ডিরেকশনে যে চাইনিজ ওয়ার্ড আমরা সেটি ব্যবহার করব সামনে অথবা সামনের দিকে। সামনের দিকের জন্য যে চাইনিজ ওয়ার্ডটি আমরা একটু আগে শিখেছিলাম সেই ওয়ার্ডটি আমরা এখানে ইউজ করব। তা আমরা একটি উদাহরণে চলে যাই। আমরা যে উদাহরণটি দিলাম সেটা হচ্ছে আমার বাড়ি তোমার বাড়ির সামনে। তো আমার বাড়ি হচ্ছে ওয়াতাচিয়া, ওয়াতাচিয়া। এখানে তো আসলো কেন? কারণ আমার যেহেতু এখানে র আছে, আমি হচ্ছি ও, এবং আমারের জন্য আমরা ওই র এর জন্য আমরা ত ব্যবহার করব। ওয়াতা মানে হচ্ছে আমার, ওয়াতা মানে হচ্ছে আমার। তাহলে বাড়ির চাইনিজ হচ্ছে চিয়া, তো আমার বাড়ি হচ্ছে ওয়াতা চিয়া। তারপর আমরা রুলস অনুযায়ী যাই ব্যবহার করব। যাই, তোমার বাড়ির নিতা চিয়া, নি মানে তুমি, তো হচ্ছে এখানে র এর জন্য ব্যবহৃত হয়েছে, এবং চিয়া মানে হচ্ছে বাড়ি। তো ওয়াতা চিয়া যাই, নিতা চিয়া দা ছিয়ানমিয়ান, সামনে মানে হচ্ছে অথবা সামনের দিকে মানে হচ্ছে ছিয়ানমিয়ান, ছিয়ানমিয়ান। তাহলে ওয়াদাচিয়া চাই, নিদাচিয়া দা ছিয়ানমিয়ান। আপনি চাইলে এটাও বলতে পারেন যে ওয়াদাচিয়া চাই, নিচিয়া দা ছিয়ানমিয়ান, তোমার বাড়ির সামনে। তো তোমার বাড়ির সামনে, এখন তোমারের জন্য কিন্তু আমরা নিতা ব্যবহার করতে পারি, কারণ এখানে র আছে। আবার বাড়ির যেহেতু চিয়াতা, এখানে কিন্তু আমরা ত ব্যবহার করতে পারি। এখন হচ্ছে এত বেশি ত ব্যবহার করলে সেন্টেন্সটা হয়ে যাবে অনেক লম্বা। নিয়ের সঙ্গে আগে যে তটা ছিল সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর আমরা বাড়ির জন্য, বাড়ির সঙ্গেও যেহেতু র আছে, তাই আমরা বাড়ির সঙ্গে তটা যুক্ত করেছি, যে ওয়াদা চিয়া চাই, নি চিয়াদা ছিয়ানমিয়ান, নি চিয়াদা ছিয়ানমিয়ান, যে আমার বাড়ি হচ্ছে তোমার বাড়ির সামনে। তো আমরা চাইলে এই দুইভাবেই এটাকে ব্যবহার করতে পারি। এখানে যে ত নেই তা না, ত এখানে উজ্জ আছে। আমরা যাকে বলবো সেটা বুঝতে পারবে, তাকে এমন না যে তাকে প্রতিটা ত উল্লেখ করে বলতে হবে। তো আমরা তো এতক্ষণ দুইটা প্লেস নিয়ে কথা বললাম, যদি জাস্ট একটা প্লেস নিয়ে যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে দোকানের পিছনে। তো দোকান হচ্ছে শাংতিয়ান, শাংতিয়ান। তো দোকানের যেহেতু র আছে একটা, শাংতিয়ানটা পিছনে চেনে যাচ্ছে হোমিয়ান, হোমিয়ান। তাহলে শাংতিয়ানতা হোমিয়ান, দোকানের পিছনে হচ্ছে শাংতিয়ানতা হোমিয়ান। তো আমি আশা করতেছি যে আপনারা আপনাদের মতো করে সেন্টেন্সের কথা ভাববেন। নতুন নতুন এনভায়রনমেন্টে আপনারা কোন কোন ডিরেকশন ওয়ার্ডগুলো ইউজ করে থাকেন সেগুলো আপনারা শিখবেন। কারণ আমরা জানি যে আমরা ওই ডব্লিউএস কোশ্চেন আমরা শিখেছিলাম যে ওয়্যারের ক্ষেত্রে, যে আমরা যখন কাউকে আস্ক করি, যেমন কি আপনাকে আস্ক করলো যে দোকানটা কোথায়, শাংতিয়ান চাই না আর, শাংতিয়ান চাই না আর। যারা আপনারা ওই এপিসোডটি দেখেননি, ওয়্যারের জন্য এপিসোডটি, তারা উপরে এখানে একটি লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কের উপরে ক্লিক করতে পারেন, ওই এপিসোডটি আপনারা দেখে আসবেন। তো ওয়্যারের ক্ষেত্রে যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে ওই দোকানটা কোথায়, তখন আপনারা এমনভাবে বলবেন যে শাংতিয়ান যাই না আর। তো আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন, সে আপনাকে উত্তর দেবে, এবং সে আপনাকে ডানে বামে পিছনে উল্টা, ওইটার সামনে সেটার পিছনে এমন করে বলবে। তো আপনাদেরকে তো এই ডিরেকশনের ওয়ার্ডগুলোর জন্যও ওই ওয়্যার যেটা, ওইটা চ্যানেল আপনাদেরকে জানার লাগবে। কারণ আমরা কোনো কিছু ডিরেকশনের উত্তর যেমন দিব, ঠিক তেমনি আমরা তো কাউকে ডিরেকশনের জন্য আমরা আস্কও করতে পারি, তাই না? তো আমরা এখানে আরেকটি উদাহরণ দিয়ে প্র্যাকটিস করে আসি। আমি তার পাশে বসেছি, অথবা আপনি যদি এটাকে চাইনিজ অর্ডার সিকোয়েন্স করেন, তাহলে হচ্ছে আমি বসেছি তার পাশে। আপনি এই সিকোয়েন্সে সাজান, আমি বসেছি মানে সাবজেক্টের পরে আপনি ভার্বটা ইউজ করেন, যে আমি যেহেতু এখানে মেন সাবজেক্ট, আমি বসেছি, তারপরে হচ্ছে বাকিটুক যে সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে তার পাশে। আমি বসেছি কোথায়? আমি বসেছি তার পাশে। তো এখন আমি বসেছি, আমি হচ্ছে ও, তো আমি হচ্ছে ও, বসা হচ্ছে জ, জ। তাহলে আমি বসেছি ও জ। তারপর আমরা রুলস অনুযায়ী আমরা চাই ব্যবহার করব, কারণ আমি যেখানে বসেছি সেটা হচ্ছে ফার্স্ট প্লেস, এখন আমি কোথায় বসেছি সেটা হচ্ছে সেকেন্ড প্লেস। ওকে, তো আমি এখানে রুলস অনুযায়ী ফার্স্ট প্লেসের পরে এখানে চাই ব্যবহার করব। তাহলে ও জ চাই, তার পাশে, তার হচ্ছে এখানে থা তা, থা তা, থা হচ্ছে সে, এবং যেহেতু এখানে তার আছে, একটি র আছে, তাই এখানে তার হবে থা তা। পাশে হচ্ছে ফাংপিয়ান, ফাংপিয়ান। তাহলে আমরা রুলসটাকে ব্যবহার করে আমরা দেখতে পেলাম যে আমি বসেছি ও জ, তারপরে রুলস অনুযায়ী যাই, তারপরে তার পাশে থা তা ফাংপিয়ান। অথবা আপনি এটাও বলতে পারেন যে ও জ যাই থা ফাংপিয়ান, ও জ যাই থা ফাংপিয়ান।
তটাকে এখানে উজ্জ্বল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল মোটামুটি আজকের এপিসোড। তো ডিরেকশনের যে ওয়ার্ডগুলো আছে আমি সবগুলো ব্যবহার করিনি, কারণ আমি সবগুলো ব্যবহার করলে আপনারা কি প্র্যাকটিস করবেন, তো আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আমি চাই যে আপনারা যেন এই ডিরেকশন ভিত্তিক যেগুলো ওয়ার্ড আছে সেগুলো যেন আপনারা প্র্যাকটিস করেন, মুখস্থ করেন, এবং আপনারা আপনাদের মনে যে রকমের সেন্টেন্স আপনারা বানিয়ে থাকুন না কেন, সেই সেন্টেন্সটি আপনি যে সেন্টেন্সটা আপনি বানিয়েছেন সেই সেন্টেন্সের সঙ্গে সম্পর্কিত ওয়ার্ডগুলো চাইনিজ যেটি বেস্ট ডিকশনারি আমি সাজেস্ট করবো সবাইকে, সেটা হচ্ছে প্লেকো ডিকশনারি, PLECO, প্লেকো। ওই প্লেকো ডিকশনারিটি আপনারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে তারপর আপনারা সেই যে ওয়ার্ডটি আপনারা ব্যবহার করতে চান একটি সেন্টেন্সে, সেই ওয়ার্ডটিকে প্লেকো থেকে বের করে আপনারা একটি সেন্টেন্স প্যাটার্ন বানাবেন, এবং আপনারা ভাববেন যে আমি ওই প্লেসটাকে ইন্ডিকেট করব। যেমন আপনারা যে জায়গাতে কাজ করেন, আপনি ধরুন অফিসে কাজ করেন, তো আমার অফিস হচ্ছে তার অফিসের উল্টা পাশে যেটা আপনার অপোজিট সাইড, যে আমার অফিস তার অফিসের অপোজিট সাইডে। আপনারা এই যে দেখুন আমার অফিস তার অফিস দুইটা প্লেস আছে এখানে, এবং অপোজিট সাইড যেটা হচ্ছে তুইমিয়ান। এমন করে আপনারা আপনাদের মতো করে সেন্টেন্স বানাবেন, যে বা আপনারা এটাও বানাতে পারেন যে মাছ বাজারটা হচ্ছে আমার বাসার সামনে, মাছ বাজার আমার বাসার সামনে। আমি মাছ বাজার কেন বললাম, কারণ আমার বাসার সামনে সত্যি একটা মাছ বাজার আছে, এখান থেকে আমরা রেগুলার মাছ কিনি। তো আপনারা চাইলে যে কোনো মতো মানে আপনাদের মাথার মধ্যে যেরকম সেন্টেন্সগুলো খেলে, যেমনভাবে আপনারা যে অবস্থা আছেন না কেন সেই অবস্থার সঙ্গে কানেক্টেড যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলোকে আপনারা ইন্ডিকেট করে দিয়ে একটা সেন্টেন্স বানাবেন, এবং সেন্টেন্স বানিয়ে আপনারা সেটা সলভ করার জন্য ট্রাই করবেন, এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনারা যেই সেন্টেন্স নিয়ে ট্রাই করেছেন সেটি কেমন। তো যদি আপনারা সেটা চাইনিজ ট্রান্সলেশন করতে পারেন তাহলে আমাকে চাইনিজ সহ কমেন্ট সেকশনে দিয়ে দিবেন, অথবা শুধুমাত্র জাস্ট বাংলাটাই আমাকে দিয়ে দিবেন, আমি সেটা চাইনিজ করে দিব। তো কমেন্ট সেকশনে আশা করি আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাবো। তো দেখা হবে নেক্সট এপিসোডে, এবং এই এপিসোড সম্পর্কিত যে কোনো রকমের প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন এপিসোড প্রতি শনিবারে আমাদের রেগুলার যে এপিসোডগুলো আছে সেগুলো থাকবেই, এবং আমরা প্রতি বৃহস্পতিবারে আলাদা যে কোনো বিষয় এপিসোডগুলো প্রতি বৃহস্পতিবারে আমরা পাবলিশ করব। তো নেক্সট শনিবারের এপিসোডটি অবশ্যই মিস করা যাবে না, এবং এই এপিসোডটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন যাওয়ার আগে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরের এপিসোডে।